আচ্ছা, প্রতিদিন সকালবেলায় দেখছি মুরগি কম কম লাগছে। কেউ কি আমার মুরগির খামার থেকে মুরগি নিচ্ছে না তো? আবার কেউ কি চুরি করছে না তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুরগির মালিক মন খারাপ করে ওখান থেকে চলে যায়। তারপর দেখা যায় শিয়াল ও তার বন্ধু মিলে গল্প করছে। মামা, আমি তো মুরগির সন্ধান পেয়ে গেছি। ওই পাশের বাসা বাড়িতে মুরগির খামার আছে, বড় বড় মুরগি। ভাবছি ওখান থেকে প্রতিদিন মুরগি চুরি করে খাবো। কি বলিস মামা, সত্যি নাকি? তাইলে তো আমাদের আর খাবারের নিয়ে কোনো টেনশন করতে হবে না। চল চল মামা, এক্ষুনি আমরা যাব। চল মামা চল। পর দেখা যায় শিয়াল সত্যি সত্যি মুরগি চুরি করতে এলো এবং একটি মুরগি চুরি করে নিয়েও চলে গেল। মুরগিগুলো অনেক ডাকাডাকি করতে লাগলো। তখন মুরগির মালিক বলল, দেখি তো আমার মুরগি এত ডাকাডাকি করছে কেন? দেখে আসি তো কি হলো আমার মুরগির। মুরগির মালিক এসে দেখে একটি মুরগি কম। আয় আয় হায় রে, আমি এইমাত্র আগে দেখে গেলাম আমার খামারে সবগুলোই মুরগি আছে, এখন দেখি একটা মুরগি কম। এই মুরগি কে চুরি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইভাবে যদি প্রতিদিনই মুরগি চুরি হয়, তাইলে তো আমার খামারে আর কোনোই মুরগি থাকবে না। কি যে করি এখন আমি? তারপর দেখা যায় শিয়াল ও তার বন্ধু সেই মুরগিটাকে রান্না করছে। শিয়ালের বন্ধু বলছে, আহ মামা, তোর হাতে না জাদু আছে? মুরগি রান্না করছিস আর আমার জিহ্বায় পানি চলে এলো। হায় হায় মামা, চল না তাড়াতাড়ি রান্না করে খেয়ে নি আমরা। তাদের চুরি করাও শেষ, রান্না বাড়াও শেষ। এখন তারা দুজন খেতে খেতে গল্প করছে। কাল রাতে আমি আবার যাব মামা। কত স্বাদ পেলাম, এমন খাবার আগে কখনো খাইনি। কাল আবার যাব, যে এভাবে রান্না করে খাবো। পরদিন রাত্রেবেলায় দেখা যায় শিয়ালের কথা মতো ঠিক শিয়াল এলো মুরগি চুরি করতে এবং বড় একটি মুরগি চুরি করে নিয়ে গেল। ঠিক আগের দিনের মতন ওই রকম ভাবে রান্নাবাড়া করে তারা খাওয়া শুরু করে দিল। পরদিন সকালবেলায় দেখা যায় মুরগিটির মালিক অনেক কান্নাকাটি করছে আর বলছে, তো কষ্ট করে টাকা জমিয়ে আমি এই মুরগিগুলো কিনেছি, আর এখন দেখি প্রতিটা দিনই আমার মুরগি হারিয়ে যাচ্ছে। এই মুরগি কে চুরি করছে, কে নিচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে চললে তো আমার মুরগি সব শেষ হয়ে যাবে, আর আমার সংসারটা যে আর চলবে না। আমার সংসারটা যে এই মুরগির উপরেই চলে। পর সে খুব রাগান্বিত হয়ে মনে মনে ভাবতে থাকলো, কালকে সকাল থেকে রাত পর্যন্ত আমি এখানে পাহারা দিব, দেখি আমার মুরগি কে চুরি করে। এটা না দেখে আমার আর কোনো কাজ নাই। তারপর দেখা যায় সে একটি জঙ্গলের পিছনে লুকিয়ে আছে। হঠাৎ দেখা যায় বড় একটি শিয়াল তার খামারের ভিতরে প্রবেশ করলো এবং একটি মুরগি চুরি করে নিয়ে সে দৌড়াচ্ছে। তারপর মুরগিটির মালিক তার পিছন পিছনও দৌড়াচ্ছে শিয়ালটাকে ধরার জন্যে। কিন্তু শিয়াল তো খুবই বুদ্ধিমান, সে দৌড় দিয়ে তার জঙ্গলের ভিতরে সে প্রবেশ করলো আর মুরগিটির মালিক তাকে ধরতে পারলো না। খুব রাগান্বিত হয়ে শিয়ালটিকে বলল, শিয়াল, তুই এবার আসিস আমার মুরগির খামারে, দেখাবো তোরে কত মজা। যত মুরগি হারিয়ে গেছে সবই তুই খেয়েছিস, তোকে আমি দেখাবো মজা।
তুই এবার আসিস আমার মুরগির খামারে, তোকে মেরে হাত পা গুঁড়ো গুঁড়ো করে দিব। অন্যান্য দিনের মতনই তারা রান্নাবাড়া করলো সেই মুরগিটা। আর শিয়ালটি বলল, মামা, আজ তো একটুর জন্য বেঁচে গেলাম। আজ তো ধরা খেয়ে যাচ্ছিলাম। মুরগির মালিক আজ বুঝতে পেরেছিল, আমাকে দৌড়ানি দিল, কিন্তু আমার সঙ্গে কি ও দৌড়াতে পারে? আমি এক দৌড়ে জঙ্গলের ভিতরে চলে এলাম। তারপরে সে আমাকে ভয় দেখাচ্ছে, বলছে ওর বাড়িতে এবার গেলে নাকি আমার হাত পা গুঁড়ো গুঁড়ো করে দিবে। কিন্তু আমি হলাম পাজি শিয়াল, আমাকে ধরা অত সহজ নয়। আমি কালই ওর বাসায় আবার যাব মুরগি চুরি করতে। শিয়ালটি তার কথা মতো ঠিকই আবার মুরগি চুরি করতে গেল। তারপর যা হলো, ওকে আজ আমি মেরেই ফেলবো, লাগছে আর তো, লাগছে। আমাকে রক্ষা ছেড়ে নাই দাও। আজ তোর। তারপর দেখা যায় শিয়ালটিকে সে মেরেই ফেলল এবং তার গা হাত পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। তারপর তার খামার থেকে আর একটি মুরগিও চুরি হয় না এবং আস্তে আস্তে তার মুরগির খামারে অনেক মুরগি হয়ে গেল। তার জীবনটা আবার সেই আগের দিনের মতো ফিরে এলো। তার জীবনে শান্তি নেমে এলো।